আজকের কিয়ামতের দিনের রাজত্ব কার? এই কথাটা যখন আল্লাহ জবানে বলবেন কুদরতে, আল্লাহর কুদরতের জবানের আওয়াজটা এত বড় বিকট হবে, হাসরের ময়দানের সব কোটি 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 হাজার লাখ কোটি মানুষ উলঙ্গ, নারী পুরুষ উলঙ্গ, সূর্যটা মাথার উপরে, আল্লাহর এই হুঙ্কারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই মানুষগুলো বেহুশ বেকারার হয়ে যাবে, কেউ জবাব দিতে পারবে না। আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন, মহারাগে রাগান্বিত আল্লাহ সেদিন গুনাহগারের বেলায় কেমন রাগান্বিত হবেন। আল্লাহ বলবেন, সূর্য তুই কই, একটু নিচে নেমে আয়। সূর্যটা নিচে নেমে আসবে, মাথার বরাবর নেমে আসবে। আল্লাহ রাগান্বিত কুদরতের আওয়াজ দিয়া বলবে, সূর্য তোর যত মুখ উপরে আছে নিচের দিকে করে দাও, যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের যখন তাপগুলো ছেড়ে দেওয়া হবে, দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপরও ঘাম সহ্য করতে পারি না, গরম সইতে পারি না। কিয়ামতের দিন আল্লাহর অর্ডারে যখন মাথার নিকটে আসবে, সূর্যের তাপ যখন ছেড়ে দিবে, এই মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। ওরে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। পায়খানার রাস্তা দিয়া পেটের নারী ভুঁড়িগুলো পড়তে থাকবে। কান্না, চোখের পানি শেষ, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলেন, যে নবীদের কোনো গুনাহ নাই তারাও শুধু কান্না করবেন, নাফসি নাফসি বলে কাঁদবেন। কেমন ভয়ঙ্কর হালাত হলে কান্না করবেন। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এই কথাগুলো তুমি মিথ্যা মনে করে ফেলে দিও না। আলেম ওলামারা মিথ্যা বলেন না রে বাবা। সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম এত আমল করলেন, কান্না করলেন, তাকওয়ার অভাব নাই, এলেমের অভাব নাই, আমলের অভাব নাই। এরপরেও যদি তারা কান্না করতে পারেন, তো আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। আল্লাহ